আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে সকালে ঘুমাচ্ছিলাম দেখে সকাল সকাল 11টার দিকে জিতু কল দিল। জিতু কল দিয়ে একটা জিনিসের ব্যাপারে জানতে চাইছিল, তো ওইটা ওরে বললাম। তখন একটু মেজাজ খারাপ হয়ে গেছিল, ঘুমেছিলাম। আবার কলটা রাখার পর আবার ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় 12টার দিকে। উঠে আমার আম্মুরে বললাম যে কিছু খাইতে দিতে। আমার আম্মু বলতেছে যে খাওয়ার মতো কিছু নাই, মানে লুচি মুচি কিছু বানাই নাই। তো আমি একটু চিল্লাচিল্লি করলাম, চিল্লাচিল্লি না মানে চাইলাম আর কি খাবার দাবার। পর আমার আম্মু বলতেছে বিস্কুট দিয়ে খেয়ে নিতে। পর আর কি করা, বেলা বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। এরপর ঘরে অনেকক্ষণ বসেছিলাম, মোবাইল টোবাইল টিপলাম, একটু ঘুরলাম টুরলাম, এইসব করে চলে গেলাম হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে। এখানে গিয়ে বন্ধু বলটারে কল দিলাম। তো বন্ধু বলটার সাথে একটু কথাবার্তা বললাম। তারপর নামাজ কালাম শেষে বন্ধু বলটা বলতেছে ওর নাকি ক্ষুধা লাগছে, ওরে কিছু খাওয়াইতে। তো আমি টাকা টোকা নিই নাই। পরে দেখছি জিতু টাকা নিছে। তারপর আবার জিতুরে নিয়ে চলে গেলাম হচ্ছে যে বাজারের সাথে বলটাও ছিল। বাজারে গিয়ে একটা দোকান থেকে চিপস টিপস নিলাম। চিপস টিপ নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে যে স্কুলের ওইদিকে গিয়ে একটা দেখলাম যে অনেক বড় মহিষ। মহিষটা দেখে ওইখানে দাঁড়ায় গেলাম। বলটা বলতেছিল যে ওরা আরো বেশি খিদা লাগছে, মানে ও বাসায় চলে যাবে, ভাত টাত খাবে। তো ওইখানে দাঁড়ায় আমরা মহিষটা দেখলাম। মহিষের শিংগুলো অনেক বড় ছিল, এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো ওইটা দেখে দেখে আমরা আর ওইদিকে হাঁটতে যাই না। বলটার অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে আসার সময় বলটার বাড়িতে চলে গেল। জিতুর বাড়িতে আমি চলে আসলাম আমার ঘরে। তো জিতুরও বলছিলাম যে ভাত টাত খেয়ে তাড়াতাড়ি বের হইতে। তো আমি ঘরে এসে আর আমার ভাত খেতে মন চাচ্ছিল না। আজকে আবার একটা জায়গায় খেলতে যাওয়ার কথা ছিল, তো যেখানে যাবো সেখানে একটা বাইরে কল দিলাম। ও আমার থেকে বাইকটা একটু চাইছিল, তো ওরে কল দিলাম যে ও কই, কল না আসলে মেসেজই দিলাম। তো মেসেজ দিয়ে ওর সাথে সাথে ও রিপ্লাই দিল। ওরে বললাম যে আমি যাব না খেলতে, তুই বৈজালিগায় চলাই বাইকটা নিতে। তো আমার জোর করতেছিল যে ওইখানে যাইতে। তারপর আমি ওরা বললাম মদনাঘাট আসতে, তারপর ও জোর করতেছিল। পরে ওরা বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আমার খেলার জন্য খুব মুড ছিল একদম সকাল থেকে, হঠাৎ থেকে মুড ঘুরে গেছে। তারপরে ওর জোরাজুরিতে বের হইলাম। আমার গাড়িতে একদম তেল ছিল না। আমি এর আগে আলিয়ার ওর বাসায় দিয়ে আসছিলাম, ওইদিকে দেখছি যে তেলের দোকান সব বন্ধ। আবার যাওয়ার সময় দেখতেছি একটা তেলের দোকান খোলা আছে, তো ওইখান থেকে আবার তেল তো নিয়ে নিলাম। তেল অবশ্য আমার আধা লিটার থেকে একটু বেশি আছে, ওইটা দিয়ে চলবে। তারপরও ভরে নিচ্ছি কারণ আমার কালকে সকালেও লাগবে। আর তাছাড়া ওর দেওয়ার পর ও যদি বাজে জায়গা তখন আরেক বিপদে পড়বে, তাই তেল তো একদম ভরে নিলাম। আমি অবশ্যই এইসব লোকাল দোকান থেকে খুব কম তেল ভরে, বললেও একদম মানে বেশি প্রয়োজন হলে আধা লিটার বা 1 লিটার ভরে, নাইলে আমি পেট্রোল পাম্প থেকে সবসময় তেল নিই। তো ওইখানে গেলাম, ওইখানে গিয়ে ওরে বাইক দিলাম। ওরে বাইক দিয়ে আমরা মাঠে চলে আসলাম। মাঠে গিয়ে খেলা শুরু করে দিলাম। আজকে খেলার দল ভাঙছে যে সিনিয়র জুনিয়র, ওইরকম খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছে। 4টা কি 5টা খেলা খেলছিলাম। আল্লাহ রহমতে কালকে থেকে আজকে খেলা খুব ভালো খেলছি। কালকে তো একদম পারি নাই বললে চলে, অনেকদিন পর ব্যাট ট্যাট উঠছি এই জন্য। আর আজকেও প্রথম খেলায় একদম প্রথম বলে কি দ্বিতীয় বল আমি ক্যাচ আউট হয়ে গেছে, হঠাৎ ব্যাটের সাথে বাজি বলটা উঠে গেছে। আর দ্বিতীয় খেলায় খুব ভালো খেলছি। তৃতীয় আর চতুর্থ খেলায়ও ভালো খেলতেছিলাম, কিন্তু আমি দুবারই রান আউট হয়ে গেছিলাম। দুবারের মধ্যে একবার আমার সাথে চুরামি হয়েছে, এটা আমি রান আউট হই নাই, কিন্তু ওরা না দেখে আউট বলে দিছে। আমরা খেলা টেলা শেষ, ওইখানে একটা বড় ভাইয়ের বাসায় গেলাম। ওইখানে গিয়ে চা নাস্তা করলাম। ওইখান থেকে মদনাঘাট আসলাম। মদনাঘাট এসে একটু আড্ডা সাড্ডা দিলাম, তারপর বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।